ন্যাচারালি ওদের সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। অনেকে হয় কি প্রোগ্রাম থাকলে টেনশন থাকে যতক্ষণ প্রোগ্রামটা কমপ্লিট না হচ্ছে, তোমাদের মতোই। সেই জন্য ওরা ক্ষুধার্ত ছিল এবং অনেকের ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল। আর কি হয় মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট হয়। একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে, তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে। এখন সবাই ঠিক আছে মোটামুটি। আমি সবাইকে আদর করে মিষ্টি টিষ্টি খাইয়ে জল টল খাইয়ে ছবি টবি তুলে এসেছি এবং চুলটুলগুলো সব খুলে দিয়ে এলাম। চুলগুলো ভিজে গেছে, পুরো মোটা মোটা গার্ডার দিয়ে বেঁধে রেখে দিয়েছে। পোশাকগুলো আলগা টালগা করে দিয়ে যা যা করার করলাম। ওদের লাঞ্চ টাঞ্চ খাওয়ানোর পরে যারা সুস্থ হয়ে গেছে, একজন একটু ফতেমা সাকুয়াতের একটু প্রবলেম আছে ছিল, আমি যখন গেছিলাম বেশ ছিল, এখন নর্মাল হয়ে গেছে, এখন স্টেবল হয়ে গেছে। সুতরাং বাদবাকিটা মনিরা আছে, যারা SSKM এর ডিরেক্টর সহ পুলিশের সিপি এবং শান্তনু আছে, ইন্দ্রনীল আছে, এরা সবাই মিলে দেখে নেবে। ডক্টর নীলাদ্রিবাবু আছেন, সাথে পুরো ডক্টরসদের টিম আছে এবং সিস্টারদের টিম আছে। সকলে তাদের সাধ্যমতো চেষ্টা করে বাচ্চাদের ভালোবেসে আর কি, ভালোবেসে অর্ধেক লোক ভালো হয়ে যায়। আমি প্রথমে ওরা এসছিল 37-38 জন নাকি 39 জন, তার মধ্যে একজন একটু টেনশন বেশি করছিল। আমি ওর কাছে প্রায় 10 মিনিট মাথায় হাত বুলিয়ে টুলিয়ে দিয়েছি, চুলটুল খুলে টুলে দিয়েছি, এখন স্টেবল হয়ে গেছে, সবাই ভালো আছে। আসলে সকাল থেকে করেছে কি ওরা ব্রেকফাস্টটা দেয়, অনেকের খায় না। আজকালকার বাচ্চাদের প্রবলেম হয়ে গেছে, ডায়েটিং করে এমন একটা হয়ে গেছে না যে খাবারটা ঠিক মতো খায় না। ফলে আরে বন্ধুদের একটা সলিডারিটিও আছে। একটা বন্ধুকে দেখছি অসুস্থ হয়ে গেছে, আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে। সুতরাং আমি সবার সাথে ইন্ডিভিজুয়াল দেখা করেছি। না না, যেমন রামকৃষ্ণ মিশনের মালদার আছে কিছু, সব ভালো আছে। 2 হচ্ছে সাকুয়াতের আছে, 3 হচ্ছে ভবানীপুর গাছে 3-4 জন আছে, আর আছে আলিপুরদুয়ার আছে। সেটা ডাক্তাররা ঠিক করবেন, আমি দেখে এসেছি স্টেবল আছে, সেটা মনি বলতে পারে। মনি বলো। আপাতত সবাই অবজারভেশনে আছে, তারপরে পরিস্থিতি বুঝে একে একে ছাড়ার ব্যবস্থা। একটা কথা বলি, ডক্টরসরা এবং নার্সরা সিস্টার্সরা এখানে সবাই তাদের সাধ্যমতো চেষ্টা করেছে এবং ওদের চিন্তা করার কোনো কারণ নেই। INC ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট এবং SSKM কোঅর্ডিনেশন করে সবাইকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে যখন ডাক্তাররা ডিসচার্জ সার্টিফিকেট দেবে। মানে এখন মানে একজন ছাড়া সবাই মোটামুটি উঠে বসেছে এবং ও ঠিক হয়ে যাবে। এখন অনেকটা স্টেবল হয়েছে, ও বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে। টিচাররা আছে, সাথে টিচাররা আছেন, একটা সুবিধে আছে। আর পুলিশ সবাইকে কোঅর্ডিনেশন করে নিচ্ছে। স্যালাইন একজনকে, ওর অক্সিজেনের দরকারে 99 স্যাচুরেশন আছে। ফতিমা বলে যে হয়তো ডাক্তাররা আছে, এরা জুনিয়র ডাক্তাররা দেখলো এবং সিনিয়র ডাক্তারও দেখেছেন, নীলাদ্রিবাবুরাও দেখেছেন, আমি নিজেও দেখলাম একটু, কারণ টুকটাক এইসব কাজ করতে আমার ভালোই লাগে। আর ছোটোবেলা থেকে হসপিটালে ভর্তি হতে হতে এত মার খেয়ে আমার একটু অভ্যাস হয়ে গেছে এগুলো দেখার। সুতরাং না, এখন কোনো প্রশ্ন না। ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি এটা চাই। আজকে ইন্ডিপেন্ডেন্স ডেতে সবাইকে শুভ।